ভাগ্য নির্মম পরিহাসে উনি আসলে ইনজুর হয়েছে, উনি আসলে পাটা হারিয়েছেন এবং ওনার বোনের সাথে উনি মিশরে চলে আসে চিকিৎসার জন্য। সুন্দর একটা জীবন ছিল। হঠাৎ করে এই যুদ্ধ শুরু হওয়ার পরে বোম্বিং হওয়ার পরে ওনার পাটা আসলে অকেজো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার পাশে যে বোনটি বসে আছেন উনি তাহসিম ওর নাম। কিন্তু আমার এক ভাই আছে, ভাইয়ের সাথে আমরা ওনার বিস্তারিত সম্পর্কে একটু জানবো। ভাই আপনি কেমন আছেন? আপনি? তামাম আলহামদুলিল্লাহ। ভাই আমার পাশে যে বোনটি বসে আছে এই বোনটা সম্পর্কে জানতে চাচ্ছি। শুনেছি উনি গাজা ওনার বাড়ি, কিন্তু উনি এই মিশরে আসছে। আসলে কেন উনি মিশরে আসছে, আসলে ওনার কি সমস্যা আছে যদি একটু বলতেন আমাকে। وبداية القصة انه صار قصف وانقصفت فيها الدار وصار عندها উনি আসলে হয়তো কত 15-16 বছর বয়সের একটা মেয়ে, সুন্দর একটা জীবন ছিল। হঠাৎ করে এই যুদ্ধ শুরু হওয়ার পরে বোম্বিং হওয়ার পরে ওনার পাটা আসলে অকেজো হয়ে যায়। ভাগ্য নির্মম পরিহাস এবং আল্লাহর অশেষ দয়া এবং রহমত হয়তো ওনার তকদির এভাবেই ছিল। তার জন্য আজকে উনি দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতেছে। এবং আমি যত শুনেছি সেটা হলো ওনার পা এখান থেকে পুরো পাটা বিধ্বস্ত হয়ে গেছে। সবচেয়ে আর একটা বিষয় হলো উনি এখন যে পাটা নিয়ে হাঁটতেছে সে পাটা আসলে ওনার কৃত্রিম পা। তো আমরা যত ওনার হাঁটা চলা আমরা যত বুঝতে পেরেছি, ফিল করছি আসলে খুব নির্মম। আসলে এই সমস্ত জীবন যে পায়নি সে আসলে উপলব্ধি করতে কখনোই পারবে না। আমরা কাছ থেকে দেখেছি এই বোনটার যে কত কষ্ট, কত যন্ত্রণায় উনি জীবনটা পার করতেছে, হাঁটাহাঁটি করতেছে। উনিও চাই ওনারও একটা সুস্থ স্বাভাবিক জীবন ছিল, ওনারও সুস্থ স্বাভাবিক একটা হাঁটা চলার জীবন ছিল। কিন্তু উনি এখন যেই জীবনে আছে সেই জীবনে আসলে কি কষ্ট, দুর্বিষহ জীবন আসলে ওনারা বোঝাইতে পারবো না। তো বোন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনাদের কাছে আছে এবং থাকবে। বাংলাদেশের হৃদয়ে গাজাবাসীর প্রত্যেকটা মানুষ আছে এবং থাকবে। আলহামদুলিল্লাহ العائلة كلها عايشة هي الوحيدة اللي اتصابت وقضاء وقدرها। ভাগ্য নির্মম পরিহাসে উনি আসলে ইনজুর হয়েছে, উনি আসলে পাটা হারিয়েছেন এবং ওনার বোনের সাথে উনি মিশরে চলে আসে চিকিৎসার জন্য। কিন্তু এই যে চিকিৎসা করার জন্য ওনার চিকিৎসার ব্যয়ভার, এটা আসলে ওনার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না। কারণ মিশরে এই চিকিৎসা করানোর জন্য খুবই এক্সপেন্সিভ একটা জায়গায় এবং খুব ব্যয়বহুল চিকিৎসা, এটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। وبعدها أنا تصابت ب 19/11 ولحتى الآن لسه خاطبة سافرت أركب طرف। আসলে ওনার আংটি পরানো যেটা হয় সেটা হয়েছে, ওনার বিয়ে হওয়ার কথা 2023 সালে। কিন্তু এই যুদ্ধ বিগ্রহের জন্য ভাগ্য নির্মম পরিহাসে উনি চলে আসে মিশরে। পাশাপাশি হলো ওনার যার সাথে বিবাহের কথা ঠিকঠাক হয়ে আছে, সে আছে গাজাতে। এখন এই দুর্বিষহ জীবন নিয়ে উনিও যেতে পারছে না গাজায়, ওনার যার সাথে বিয়ে হওয়ার কথা আসতে পারতেছে না মিশরে। দুইজন দুই প্রান্তে বসবাস করতেছে এই দুর্বিষহ জীবন নিয়ে। যার বিবাহ ঠিক হয়ে আছে কিন্তু এই যুদ্ধ বিগ্রহের কারণে দুইজন একত্র হতে পারছে না। আমরা ওনার যে এখন যে অবস্থা, ওনার এখন চিকিৎসার দরকার। কারণ ওনার যে পায়ের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পা কৃত্রিম পা লাগানো আছে। মানে কাছ থেকে না দেখলে আসলে বোঝানোর উপায় নেই যে আসলে ওনার পাটা কৃত্রিম। আসলে কিন্তু ওনার পাটা কৃত্রিম, এখন দিকে পা নেই। আমরা চাচ্ছি উনি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা আজকে ওনাদেরকে এই ভালোবাসাটা তুলে দিতে চাচ্ছি। شكرا كثير لكم. مش هذا كل شيء احنا بنقوله، لكن احنا بنقول حاجة واحدة: دمتم فخرا لفلسطين والشكر لله أولا ثم لكم إن شاء الله। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের যারা আমাদের দাতা, যারা ডোনার শুভাকাঙ্ক্ষী, তাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা রইল, আমাদের শুভেচ্ছা থাকলে। এবং আপনারা এরকম আপনাদের ছোট্ট ক্ষুদ্র দানগুলো আমরা চেষ্টা করতেছি আমাদের মাধ্যমে যারা দিয়েছেন সেই সময় দানগুলো আমরা এনাদের মতো যারা অসুস্থ আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের পক্ষে এই ধরনের এত বড় ট্রিটমেন্ট করানো সম্ভব হচ্ছে না। আপনাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে রাখবেন এবং মাস্তুলের পাশে থাকবেন এবং আমরা যাতে করে এই ফিলিস্তিনি অসহায় মানুষদের সহযোগিতা করে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।